তৃতীয় প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এই তৃতীয় প্রকার থেকে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে হালকা জানার, যেটা আমাদের অন্তরে সাহস দিবে, অন্তরে শক্তি দিবে, অন্তরে আত্মবিশ্বাস দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে তিনি নিজে পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তোমরা সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسماء من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, যে এই 99টি নাম আয়ত্ত করে নিবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে এই কথা নয়, অসংখ্য অগণিত নাম আছে। তার মধ্যে 99টা নাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন, তার রাসূল হাদিসে আমাদের শিখিয়েছেন। সেটা কয়টা নাম? কিন্তু আল্লাহর প্রকৃত নামের সংখ্যা অগণিত এবং অসংখ্য। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আস-সামাদ। আস-সামাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে সামাদ। সবচেয়ে পাওয়ারফুল নাম কি? সামাদ। এটার নাম হচ্ছে আল ইসমুল আযম। মা এবং বোনেরাও জানে, আপনারাও জানেন যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। ইসমে আজমটা কি? ইসমে আজম মানে সবচেয়ে মহান নাম। সেই মহান নামটা কি বলেন তো? আস-সামাদ। একটু জোরে বলেন, কোন নামটা সবচেয়ে মহান? আস-সামাদ। এই নামের ওসিলা দিয়ে কোনো দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। যেই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এই যে সামাদ, এই শব্দটা ব্যবহার হয়েছে দোয়ার মধ্যে। এটা আল্লাহর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম, সবচেয়ে ভয়ঙ্কর নাম। এই জন্য এই নামের উচ্চারণও এত ভয়ঙ্কর। আস-সামাদ। অন্য নামের উচ্চারণ এত, আরবি ভাষার উচ্চারণ রীতি অনুযায়ী এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী নয়। রাহিম অনেক মিষ্টি নাম, কিন্তু আস-সামাদ অনেক ভয়ঙ্কর নাম। তৃতীয়ত, এই আস-সামাদ এই নামটা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি জায়গায় ব্যবহার হয়েছে। কয়টি জায়গায়? কোন সূরাতে বলেন? কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ আল্লাহর আজিজুন হাকিমুন আলিমুন গফুরুন এই নামগুলো অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু আস-সামাদ এই নামটা শুধু কয় জায়গায় ব্যবহার হয়েছে? এক জায়গায়। এই নামের ওসিলায়, এই নামের ফজিলতে সূরা ইখলাসের ফজিলত হচ্ছে মান ক্বারাআ সূরাতুল ইখলাস ফাকাদ ক্বারাআ সুলুসাল কোরআন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে সে পুরো কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে। এটা এই নামেরই ফজিলত আস-সামাদ। কেননা এই নামেরই ব্যাখ্যা দেওয়া হয়েছে বাকি অংশে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরোটাই আস-সামাদ নামের ব্যাখ্যা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। এইভাবে আল্লাহর সংখ্যা যে আল্লাহুস সামাদ, এইভাবে বলা যে আল্লাহু রহমান, আল্লাহু রহিম। কোন নামকে সরাসরি আল্লাহর সঙ্গের সাথে মিলিয়ে দেওয়া যে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহ মানেই আস-সামাদ। জানো আস-সামাদ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাকিটা সামাদ নামের ব্যাখ্যা। তাহলে পুরো সূরাটাই কি নামের উপর হলো? পুরো সূরাটাই হলো আস-সামাদ এই নামের, সামাদিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়্যাত। তাহলে সামাদ হচ্ছে আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান নাম হচ্ছে আস-সামাদ। আস-সামাদ কাকে বলেন? আস-সামাদ হচ্ছে তিনি যিনি অমুখাপেক্ষী, এবং আস-সামাদ হচ্ছে তিনি যিনি ব্যতীত আর পৃথিবীতে যা আছে সবই তার মুখাপেক্ষী। এই নাম যদি ভালোভাবে বুঝে যান, ওই যে বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে যে আস-সামাদ কাকে বলে। আস-সামাদের সারমর্ম যদি বলি, ইবলিস পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান, নাকি? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান হচ্ছে কে? ইবলিস। এই ইবলিসকে মাথা নত করতে হবে আল্লাহর আস-সামাদ এই নামের সামনে। এই নামের পাওয়ার এত।
মানে ইবলিসের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইবলিসের যত শক্তি, যত সামর্থ্য, যত পাওয়ার, যত সেনাবাহিনী থাকুক না কেন, সবাই আস-সামাদ এই নামের সামনে শেষ, জিরো। কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। কেননা তিনি হচ্ছেন আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, আর তিনি ব্যতীত যারা আছে সব মুখাপেক্ষী। ইবলিসও আল্লাহর মুখাপেক্ষী। ইবলিসও কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তো জিন শয়তানের মধ্যে যেমন ইবলিস বিশাল পাওয়ারফুল, মানুষের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল ফেরাউন। 1700 বছর রাজত্ব করেছিল। 1700 বছর কতদিন কল্পনা করা যায়? 1400 বছর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া, কতদিন হচ্ছে চলে যাওয়া, তাহলে 1700 বছর কতদিন, সবচেয়ে পাওয়ারফুল। তো ওই ফেরাউন কোন নামের সামনে নত? আস-সামাদ। কেননা ফেরাউনের যাওয়ার কোনো রাস্তা নাই। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজীবন অনেক দাপট দেখিয়েছে, অনেক অহংকার করে চলেছে। যখন 16 আনা অসহায়ত্বের সাথে পানিতে ডুবতেছে, তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আস-সামাদ। যতই দাপট দেখাই, যতই অহংকার করি, দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা আল্লাহর পাওয়ার। আমি যতই অহংকার করি, যতই দাপট দেখাই, আমার যেখানেই থাকি না কেন, যে রাজত্বই চালাই না কেন, সব রাজত্বের দিন শেষে মালিককে। ধরেন বাংলাদেশ, এটার আমাকে রাজত্ব দেওয়া হয়েছে। আমি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে কি মারা যাবে না? মারা যাবে। তারপরে এটার আরেকজন রাজত্ব নিবে, সে কি মারা যাবে না? মারা যাবে। তাহলে আমার পকেটে আজকে যে টাকা আছে, এই টাকা কি মরা পর্যন্ত আমার কাছে থাকবে? থাকবে না। আমার হাত থেকে আরেকজনের হাতে। ঠিক এই দেশের রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে, পৃথিবীর রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে। তাহলে সবাই ক্ষণস্থায়ী রাজত্বের মালিক, ক্ষণস্থায়ী টাকার মালিক, ক্ষণস্থায়ী জমির মালিক। আর স্থায়ী মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইবলিস কি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে? ইবলিসের কি এমন কোন রাজত্ব আছে যে রাজত্ব আল্লাহর অধীনে নয়? শয়তান বা জিনের এমন কোন রাজত্ব আছে যেটা আল্লাহর অধীনে নয়? এটা কি সম্ভব? এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে তোমরা যাও, আসমান ফেড়ে উপরে উঠে যাও, জমিন ফেড়ে নিচে ঢুকে যাও, আমার রাজত্বের বাইরে বের হতে পারো কিনা ট্রাই করো। ছেলের সাথে যখন বাপের গন্ডগোল হয়, ছেলে বলে যে আপনার বাড়িতে থাকবো না, বের হয়ে গেলাম। তো ওই বাড়িটুকু তো বাপের, ঠিক আছে, বের হয়ে গেলে তো সে বাপের রাজত্বের বাইরে চলে গেল। তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে ইবলিস তুমি তো আমার উপর রাগ করে আছো, জিন শয়তান, তোমরা শয়তান যারা আছে আমার উপর রাগ করে আছো, আরো কত মানুষ আছে আমাকে গালিগালাজ করছো, তোমাদের চ্যালেঞ্জ দিলাম, আমার রাজত্বের বাইরে বের হও। মানে বাপ চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার বাড়ির বাইরে বের হও, যেখানে যাবা সেটাই আমার বাড়ি, যেখানে যাবা সেটা কার বাড়ি? আমার বাড়ি। আমার রাজত্বের বাইরে বের হও, আসমান ফেড়ে উপরে ওঠো, জমিন ফেড়ে নিচে নামো, যেখানে যাবা ওখানে একচ্ছত্র মালিকানা এবং একচ্ছত্র আধিপত্য কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? তিনি আস-সামাদ, অনেক ভয়ঙ্কর, প্রতাপশালী, প্রভাবশালী নাম, যে নামের সামনে সবাই ছিল। এই আস-সামাদ এই নামের ব্যাখ্যা দুটো বলেছি। এক, আল্লাহ মুখাপেক্ষী। দুই, আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী এই কথা বলতে গিয়ে ফেরাউনের উদাহরণ দিয়েছি, ইবলিসের উদাহরণ দিয়েছি, যে তারা যতই শক্তিশালী হোক, তারা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী।